হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকের আমি তোমাদের করে দেখাবো চিংড়ি মাছের ভাপা। ওভেনটা জেলে আমি কড়াইটাও গরমের জন্য গরম করতে বসিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছগুলি হালকা করে ভেজে নেব। তবে চিংড়ি মাছের ভাপা করতে গেলে চিংড়ি মাছটা কাঁচা থাকলেই ভালো হয়। তবে আমার হাজবেন্ড চিংড়ি মাছ কাঁচা খেতে পছন্দ করে না, সেই জন্য আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আমি স্পেশালি তার জন্যই করছি, সেই জন্য আমার চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হচ্ছে। তোমরা চাইলে চিংড়ি মাছটা কাঁচা রাখতে পারো, তাতে চিংড়ি মাছের ভাপাটা বেশি ভালো হবে। দেখো, আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা তোমরা দেখতে থাকো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবে, কারণ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করলে আমার নেক্সট ভিডিও আপনাদের সামনে সবার প্রথমেই পৌঁছাবে। দেখো, আমার চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবং এবার কড়াটা আমি ধুয়ে গরম জল বসিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাপা করার জন্য যে গরম জল প্রয়োজন সেই গরম জল বসিয়ে দিচ্ছি। আর এখানে লেবুটা দেওয়ার কারণ কড়াটা যাতে কালো না হয়ে আসে, সেই জন্য। এই দেখো, চিংড়ি মাছের ভাপায় আমি যে পেস্টটা দিতে চলেছি সেইগুলি এখন আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা 5টা নিয়ে নিয়েছি, তবে যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই হিসাবেই কাঁচা লঙ্কাটা ইউজ করবে। দেখো, আমার পেস্টটা রেডি। আমি একটা স্টিলের কন্টেনারে পেস্টটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে নিলাম, তবে যে যেমন লবণটা খেতে পছন্দ করবে মানে স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করবে। আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি, এবং তার উপর সর্ষের তেল দিয়ে নিলাম। তবে সর্ষের তেলটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। যেখানে সর্ষে ও কাঁচা লঙ্কা প্রশ্ন, সেখানে সরিষার তেলটা একটু বেশি না দিলে হবে না। আমার পেস্টটা রেডি। এবার আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে একটু মাখিয়ে নেব। দেখো, আমি চিংড়ি মাছটা দিয়ে মাখিয়ে নিচ্ছি এই পেস্টটার মধ্যে। এবার মাখানো হয়ে গেলে আমি এই পেস্টটার মধ্যে 2টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাটা দেওয়া জাস্ট ফ্লেভারের জন্য। আগে তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সেই জন্য বেশি কাঁচা লঙ্কা দিলাম না। এবার কন্টেনারটা বন্ধ করে আমি যে জল গরমটা বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি বসিয়ে দিলাম কন্টেনারটা, এবং ঢাকনা বন্ধ করে 20 মিনিট পর ফিরে আসছি। দেখো, আমার চিংড়ি মাছের ভাপাটা হয়ে এসছে। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে আসলে আমি কন্টেনারটা ওপেন করব। এই যে কন্টেনারটা আমি ওপেন করলাম, এবার আমি সার্ভ করব। দেখো, চিংড়ি মাছের ভাপাটা বেশ সুন্দর হয়েছে, চিংড়ি মাছগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, এবং এই যে আমি এটাকে সার্ভ করছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তবে তোমরা এই চিংড়ি মাছের ভাপার রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। ট্রাই করলে বুঝতে পারবে এটা কতটা সুন্দর হয়েছে। এই চিংড়ি মাছের ভাপা থেকে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে, যেটা তোমরা না করলে বুঝতে পারবে না। সেই জন্য অবশ্যই বাড়িতে ট্রাই করবে রেসিপিটা। দেখো কেমন হয়েছে আমার চিংড়ি মাছের ভাপা। তবে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবে। এটা আমার তরফ থেকে
তোমাদের কাছে একটা অনুরোধ মাত্র। তবে আমার এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।